যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখো প্রবাসী, বিশেষ করে বাংলাদেশি ও দক্ষিণ এশীয় অভিবাসীদের জন্য স্বস্তির খবর দিয়েছে ফেডারেল আদালত। ট্রাম্প প্রশাসনের বিতর্কিত নো বন্ড অভিবাসন আটক নীতিকে আবারও চ্যালেঞ্জ করেছে একটি মার্কিন আপিল আদালত। আদালত বলছে, অভিবাসন মামলার শুনানি চলাকালে কাউকে স্বয়ংক্রিয়ভাবে জামিনবিহীন আটক রাখার ক্ষমতা সরকারের সীমাহীন নয়। ফলে অভিবাসীদের অধিকার ও আইনি সুরক্ষা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস এপির প্রতিবেদনে বলা হয়েছে, আটলান্টা ভিত্তিক 11তম ইউএস সার্কিট কোর্ট অফ আপিল 21 ভোটে ট্রাম্প প্রশাসনের নো বন্ড নীতির বিরুদ্ধে রায় দিয়েছে। এর আগে নিউ ইয়র্ক ভিত্তিক দ্বিতীয় সার্কিট আদালতও একই ধরনের সিদ্ধান্ত দিয়েছিল। এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রে বহু বছর ধরে বসবাস করা এবং কোনো অপরাধের রেকর্ড না থাকা অভিবাসীদেরও জামিন ছাড়াই আটক রাখা হচ্ছিল। আগে সাধারণত সীমান্ত পার হয়ে সদ্য প্রবেশকারীদের ক্ষেত্রে কঠোর আটক নীতি প্রয়োগ করা হলেও ট্রাম্প প্রশাসন সেটি দেশের ভেতরে থাকা প্রায় সব নথিভুক্তবিহীন অভিবাসীদের ওপর প্রয়োগ শুরু করে। আদালতের রায়ে বলা হয়, কংগ্রেস যে আইন করেছে সেখানে নির্বাহী বিভাগকে ক্ষমতা দেওয়া হয়নি। বিচারকরা উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের আইনি কাঠামোগুলোতে সীমান্তে ধরা পড়া ব্যক্তি ও দেশের অভ্যন্তরে বহুদিন ধরে বসবাসরত অভিবাসীদের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। এই মামলার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই মেক্সিকান নাগরিক, যারা 2015 ও 2019 সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন। ফ্লোরিডায় ট্রাফিক স্টপের সময় তাদের আটক করে ডিপোর্টেশন প্রক্রিয়ায় নেওয়া হয়। পরে তারা আদালতে জামিনের সুযোগ চেয়ে আবেদন করেন। প্রবাসী বাঙালিদের জন্য এই রায় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অভিবাসন আইন বিশেষজ্ঞরা। কারণ সাম্প্রতিক মাসগুলোতে নিউ ইয়র্ক, জর্জিয়া, টেক্সাস, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বহু দক্ষিণ এশীয় পরিবার অভিবাসন আটক ও ডিপোর্টেশন নিয়ে উদ্বেগের মধ্যে ছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, আদালতের এই অবস্থান স্পষ্ট বার্তা দিচ্ছে যে যুক্তরাষ্ট্রের সংবিধান ও আইনি অধিকার অভিবাসীদের ক্ষেত্রেও প্রযোজ্য। শুধুমাত্র অভিবাসন প্রক্রিয়া চলমান থাকলেই কাউকে অনির্দিষ্ট সময়ের জন্য জামিন ছাড়াই আটক রাখা যাবে না। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা ডিএইচএস এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। সংস্থাটি বলছে, তারা বিশ্বাস করে ট্রাম্প প্রশাসনের বাধ্যতামূলক আটক নীতি আইনসম্মত এবং জননিরাপত্তার জন্য প্রয়োজনীয়। বিশ্লেষকদের মতে, বিভিন্ন ফেডারেল আপিল আদালতে ভিন্ন ভিন্ন রায় আসায় বিষয়টি এখন মার্কিন সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। যদি সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করে, তাহলে সেটি যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে অভিবাসন অধিকার সংগঠনগুলো বলছে, বর্তমানে হাজার হাজার আটক ব্যক্তি ফেডারেল আদালতে হেবিয়াস কর্পাস আবেদন করেছেন, কারণ তারা বিচারকের কাছে জামিন চাওয়ার সুযোগ পাচ্ছেন না। এতে আদালত ব্যবস্থার ওপর আরও চাপ বাড়ছে। প্রবাসী কমিউনিটি নেতারা বলছেন, বৈধ নথিপত্র হালনাগাদ রাখা, দক্ষ আইনজীবীর পরামর্শ নেওয়া এবং নিজের আইনি অধিকার সম্পর্কে সচেতন থাকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষজ্ঞদের মতে, অভিবাসন ইস্যু এখন শুধু রাজনৈতিক বিতর্ক নয়, এটি লাখো প্রবাসী পরিবারের ভবিষ্যৎ, নিরাপত্তা ও স্বপ্নের সঙ্গে জড়িয়ে গেছে। আর আদালতের সাম্প্রতিক এই রায় সেই অনিশ্চয়তার মধ্যেও কিছুটা আশার বার্তা দিচ্ছে।